আসসালামু আলাইকুম, আমি সাদাত। সবাইকে ওয়েলকাম করছি আমাদের থার্ড পর্বে। প্রিভিয়াস পর্বে আমরা আলোচনা করেছিলাম ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে। তো যারা ওই পর্বটা দেখো নাই, আমি রিকোয়েস্ট করবো ওই পর্বটা দেখে আসার জন্য, কারণ তুমি যদি সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো আগাতে থাকো তুমি অনেক বেশি বেনিফিটেড হবা। এই পর্বে আমরা আলোচনা করব অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে। অক্টাল নাম্বার সিস্টেম। দেখো, আমরা বলেছিলাম যে অক্টাল নাম্বার সিস্টেম তার মানে এটাকে আমি বেশ কিছু ক্লাসে এভাবে পড়ায় থাকি যে তুমি যখন ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করেছো, তুমি চিন্তা করতে পারো তুমি পৃথিবীতে আসো। পৃথিবীর মানুষজন আমরাই তো ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করি, বা ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করে প্রতিদিনের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলোকে বুঝে রাখি, টাকা পয়সা গণনা থেকে সবকিছু। আমরা মানুষজন যারা পৃথিবীতে আছি এই নাম্বারটা ব্যবহার করি, তাই না, জীবনযাত্রা পরিচালিত করে থাকি। এখন মনে করো তুমি সেফ ইমাজিনেশন যে কোন একটা গ্রহ থেকে কোন একটা ফ্রেন্ড তোমাকে দাওয়াত করছে, তাই না, সেখানে তুমি ভিজিট করতে গেলা, তাই না, কি দেখলা ওরা ওদের প্রয়োজনটা মেটানোর জন্য, তাই না, ওদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালিত করার জন্য তোমার মতো ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করে না। তাদের প্রয়োজন কিন্তু মিটে যাচ্ছে। তারা যেটা করছে যে প্রয়োজন মেটানোর জন্য বা হিসাব নিকাশ রাখার জন্য বা পরিমাণকে বুঝে রাখার জন্য তারা যেটা করছে 0 1 2 3 4 এই 5 6 7 এই 0 থেকে 7 এই 7টা অঙ্ক ব্যবহার করছে। তার মানে এই 7টা অঙ্ক দিয়ে এই 8টা অঙ্ক ব্যবহার করছে, যেহেতু 0 থেকে শুরু, এই 0 থেকে 7 মানে 8টা অঙ্ক ব্যবহার করছে। তো এই 8টা অঙ্ক দিয়ে তারা কি করছে, তাদের জীবনযাত্রা পরিচালিত করছে। মানে এই 8টা অঙ্ক দিয়ে সমস্ত পরিমাণকে বুঝে রাখা যায়। আমরা সমস্ত পরিমাণকে বুঝে রাখার জন্য কয়টা অঙ্কের হেল্প নেই? পৃথিবীর মানুষজন 10টা অঙ্কের হেল্প নেই। আর এখানে মনে করো এটা গ্রহ, তুমি ধরো মঙ্গল গ্রহে চলে গেছো, সেই মঙ্গল গ্রহের মানুষজন 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করে তাদের প্রয়োজনটাকে বুঝে রাখে বা পরিমাণটাকে বুঝে রাখে। তো দেখো এখানেও এমন একটা সিস্টেম থাকতে হবে যে আসলে এটা যাতে একটা র্যান্ডম প্রসেস হয়। এই 7 কোনোদিন ম্যাক্স হইতে পারবে না। মানে এটা আমি বলতে পারি অঙ্কের দিক থেকে সর্বোচ্চ অঙ্ক অক্টাল নাম্বার সিস্টেমে, অঙ্কের দিক থেকে সর্বোচ্চ অঙ্ক, কিন্তু কোন একটা নাম্বার সিস্টেমের সর্বোচ্চ নাম্বার কত এটা কিন্তু কেউ বলতে পারে না। আমি যদি তোমাকে কোশ্চেন করি অক্টাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ সংখ্যাটা বলে দাও, তাই না, অনেকে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করে থাকে 7। না, একটা অক্টাল নাম্বার সিস্টেমের সর্বোচ্চ অঙ্ক কোনোদিন বলা যায় না। তুমি যদি প্লাস ইনফিনিটি বলো সঠিক অ্যান্সার হইতে পারে, তাই না, মাইনাস ইনফিনিটি নেগেটিভ থেকে সঠিক অ্যান্সার, কিন্তু সর্বোচ্চ অঙ্ক কত? সর্বোচ্চ অঙ্ক কিন্তু 7, এটা বলা যায়। সর্বোচ্চ সংখ্যা কত আসবে, কোথায় গিয়ে এটা শেষ হবে কেউ জানে না, তাই না, যে ডিজাইন করছে সেও জানে না যেটা কত দূর পর্যন্ত যাবে, তাই না, এটা ইনফিনিটি। এই জন্য কিন্তু এটা ইনফিনিটি এভাবে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। এর সাথে আমরা একটা এডিশনাল কথা অ্যাড করতে পারি, যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করে এবং যার বেজ 8। বেজ জানো কি? আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। বেজ হচ্ছে যেই নাম্বার সিস্টেমে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়। দেখো এখানে কয়টা অঙ্ক ব্যবহার করছি? এখানে 8টা অঙ্ক ব্যবহার করছি 0 থেকে 7। তাই 8কে এই নাম্বার সিস্টেমের বেজ, এই নাম্বার সিস্টেমের কি বলা হয়? বেজ বা ভিত্তি। এই যে 8 লিখছি, মজার একটা ব্যাপার খেয়াল করো, এই যে 8 লিখছি, 8 কিন্তু আমি অক্টালে লিখি নাই। অক্টালে 8কে এইভাবে লেখা যায় না। এই যে 8 এই প্রতীকটা যে রিপ্রেজেন্ট করলাম এটা কিন্তু আমি ডেসিমালে করছি। এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, কারণ দেখো অক্টালে সর্বোচ্চ ডিজিট আছে 0 থেকে 7, মানে 8টা ডিজিট, কিন্তু অঙ্কের দিক থেকে সর্বোচ্চ পরিমাণ প্রকাশ করে কি? অঙ্কের দিক থেকে 7। তাহলে এখন অক্টালে যদি আমি 8 লিখতে চাই, অক্টালে করে 8 টাকা লেখে না? মঙ্গল গ্রহের মানুষজন কি 8 টাকা লেখে না? হ্যাঁ, 8 টাকা লেখে, কিন্তু তার প্রকাশ পদ্ধতি এরকম না। 8 টাকাকে আমরা পৃথিবীর মানুষজন এভাবে লিখি। তাহলে মঙ্গল গ্রহের মানুষজন কি করে? 7-এর পরে তো তার অঙ্ক শেষ। তাহলে অঙ্ক যেহেতু শেষ, তারা কি করে? আবারও শুরু থেকে শুরু করে, আমি যেটা শেখাইছিলাম, তাই না, এই 0 থেকে, এই 0 1 2 3 4 5 6 7, তাই না। এখানে কিন্তু এরকম যারা লিখবে এরা ভুল করবা, কারণ এরকম কোনো অঙ্কের উপস্থিতি কিন্তু কি নাই? অক্টালে নাই। তাহলে দেখো এগুলো নতুন করে কোনো কিছু প্রকাশ করে নাই, এগুলো নতুন করে কোনো কিছু প্রকাশ করছে? এগুলো আগেও তো ছিল। আমরা নতুন কিছু বানাতে হবে, নতুন পরিমাণকে রিপ্রেজেন্ট করে এমন কিছু বানাতে হবে। তাহলে আমরা কি করবো আসলে? এদের কাছে এই যে 0 পরে কি আছে? 1, ওই 1 এর কম্বিনেশন ফিক্সড করবে। এই যে 1 এর কম্বিনেশনগুলো ফিক্সড করলাম, দেখো কম্বিনেশন ফিক্সড করলাম, কারণ এটা তো হতে পারবে না। তো এই যে 7-এর পরে একটা কম্বিনেশন আসছে, এটাকে বলা, এই দেখো এটা অনেকে কিন্তু এখানে দেখে 10 পরে ফেলে, যেহেতু সে ডেসিমাল নাম্বার সিস্টেমে এই ধরনের কম্বিনেশন 10 পরে অভ্যস্ত।
তাই না? তার অভ্যাসটা কাজে লাগাচ্ছে, যুক্তিটাকে না। দেখো লজিক অনুসারে মঙ্গল গ্রহের মানুষজন এই 7-এর পরে এই পরিমাণটাকে কত পড়বে, এটাকে 8 পড়বে, তাই না? তার মানে এটা হচ্ছে 8, এখানে 8 হিসেবে বিহেভ করতেছে, তার মানে এটা 8 টাকা যদি বলি এটা ভুল বলবো না, অক্টালে। এই যে আমি অক্টালে বলতেছি, এটা আর আমি এটা দেখে কিভাবে বুঝবে যে অক্টালে, এটা দেখে আমি বুঝতে চাচ্ছি, এই জন্য কিন্তু এই সাফিক্স আকারে নিচে সাফিক্স আকারে এরকম 8 লিখে দেয়। 8 মানে 8 ভিত্তি ব্যবহার করে লেখা হয়েছে, মানে 8 ভিত্তিক নাম্বার সিস্টেম। এটা হচ্ছে কত, 8। একই জিনিসকে যদি লিখি, এইটা কিন্তু এখন 10, তার মানে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম ব্যবহার করে। ওয়েল, এখন তুমি দেখো এই 7-এর পরে যদি আবারও অঙ্ক শেষ হয়ে যায়, 7-এর পরে যদি তোমার আবার অঙ্ক শেষ হয়ে যায়, তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে, দেখো এই তো তোমার 7-এর পরে অঙ্ক শেষ, তাহলে তুমি যেটা করতে পারবা, এটা ছিল তোমার লাস্ট অঙ্ক। তো এখন তুমি যেটা করতে পারো, আবার যদি অঙ্ক শেষ, আবার 0 থেকে শুরু করো, 0 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এর সামনে কি তুমি এখন 1 ব্যবহার করবা না, 1 অলরেডি কি, এই যে 1 অলরেডি ব্যবহার হয়ে গেছে। তুমি যেটা করতে পারো, এখন নতুন করে নতুন কিছু বানাতে হবে, তাই না? তো নতুন কিছু বানানোর জন্য প্রত্যেকের সামনে কি 1 এর পরে কি আছে, এই যে 1 এর পরে কে ছিল, 1 এর পরে কে ছিল, 1 এর পরে দেখো এই যে 1 এর পরে 2 ছিল, তাই না? তাহলে আমরা 2 এর কম্বিনেশনটা এখন কি করতে পারি, প্রত্যেকের লেফটে ফিক্সড করতে পারি। এই যে 2 এর কম্বিনেশনটা প্রত্যেকের লেফটে আমরা ফিক্সড করতে পারি, তাহলে নতুন কিছু একটা তৈরি হচ্ছে, তাই না? তো এখন তুমি যদি একটু এই ব্যাপারটা খেয়াল করো, যে এখানে একটু খেয়াল করো যে এই যে 0 0 1 2 3 4 5 6 7 8, তাই না? তা এটা হচ্ছে 8, এটা 9, এটা 10। এই যে 9 10 পড়তে তোমার একটু আনইজি লাগতে পারে, কারণ তুমি এগুলো 9 10 পড়ে এই প্রতীকগুলোকে 9 10 পড়ে অভ্যস্ত না। কিন্তু আনইজিটাকে আসলে প্রায়োরিটাইজ না করে যুক্তিটাকে প্রায়োরিটাইজ করতে হবে, তাই না? যুক্তিটাকে কি, যুক্তিটা হচ্ছে আসলে আমাদের 7-এর পরে যেহেতু এটা আসছে, এটা 8, এটা 9, এটা 10 11 12 13 14 15, তাই না? এরপরে আবার অঙ্ক শেষ, আবার এই যে 0 থেকে শুরু করছি, তাই না? 0, তারপরে এই 1 যেহেতু অলরেডি ইউজ করে ফেলছি, 1 এর পরে কি আছে, এই যে 2 কে আমরা লেফটে ফিক্স করছি, তাই না? এভাবে করে করে, তাই না? 8 9 10 11 12 13 14 15, তাহলে এটা কত হবে, ডেফিনেটলি এটা 16 হবে। তাহলে তুমি এটাকে 20 পরে অবস্থা এখানে 16 পড়তেছো, কিন্তু অক্টালে পড়তেছো, এটা মাথায় রাখলে আর কোনো ঝামেলা হওয়ার কথা না, তাই না? তার মানে হচ্ছে দেখো এটা যদি 16 হয়, এটা 17, এটা 18। মেইন জিনিসটা আমি এক্সপ্লেইন করছি। তার মানে আসলে অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এবং যার বেজ হচ্ছে 8, তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। এই ছিল আমাদের অক্টালের ক্লাস। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেটা আমাদের কমেন্ট করতে পারো, আমরা ইনশাল্লাহ সেটা রিপ্লাই করব। এখানে আল্লাহ হাফেজ।